ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম আমাদের সামনে আছেন। ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে এই ধরনের একটা এক্সিবিশন করা। আমরা খুব ভালো ভালো জিনিস নিয়ে এক্সিবিশন করি, কিন্তু উনি করেছেন এমন কিছু জিনিস নিয়ে যেগুলো আসলে দেখতে গিয়ে পাশে হাঁটতে গিয়ে আসলে দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু এটা অনেক জরুরি ছিল। এই কারণে জরুরি ছিল, আপনারা জানেন যে অল্প বৃষ্টি হলেই অনেক সময় বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। আমার এই এলাকার আশেপাশে এই ধরনের অভিযোগ আমরা পাই এবং ভিডিও করেও পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা দেখেছি ওই এলাকাগুলোতে যে ড্রেনেজ লাইনের মধ্যে বিভিন্ন ধরনের বোতল, চিপসের প্যাকেট এগুলো সব পড়ে থাকে। খালের মধ্যে আপনার বড় বড় জিনিসপত্র, ইভেন আজকে তো এখানে এসে দেখলাম জাজিম, সোফা, ফ্রিজ, তারপরে ওয়াটার পিউরিফায়ার, এই ধরনের জিনিস ফেলে রাখা আছে। তো মূলত বিষয়টা হচ্ছে যে সরকার তার কাজ করবে, কিন্তু নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে, নাগরিকের অধিকার যেমন তার সংরক্ষণের বিষয় আছে, তারপর দায়িত্ব পালনেরও বিষয় থাকে। তবে নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার আর নাগরিকের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয়, তখন সমস্যাগুলি অনেক সহজে দূর হয়। এখন সারাক্ষণ যদি পরিষ্কার করতে থাকে সিটি কর্পোরেশন, কিন্তু অন্য দিক থেকে একই সাথে যদি আপনি নোংরা করতে থাকেন, সিস্টেমেটিক নিয়মের মধ্যে না থাকেন, তাহলে তো এটা আপনি এই সমস্যার সমাধান কখনো হবে না। তো এই বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমি মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই এই উদ্যোগের জন্য, এবং বিশেষ করে স্কুলের এবং কলেজের স্টুডেন্টরা আছে, স্কুলের স্টুডেন্টরা বিশেষ করে তাদেরকে ডেকে আনাতে, তাদের মধ্যেও একটা সচেতনতার বোধ তৈরি করা, এবং তারাও কিন্তু এই সমাজে বিভিন্ন জায়গায় এই বিষয়গুলি বলতে পারবে। এই সচেতনতা বোধ তৈরি করে যখন আপনি দেখছেন, সিইং ইজ বিলিভিং, দেখে তো আমরাই অবাক হয়ে যাচ্ছি। এই জিনিসটা, সোফাটা খাল থেকে উদ্ধার করা হয়েছে, ড্রেন থেকে, এটা কি হতে পারে? কিন্তু হয়েছে। তো আমরা এটা দেখছি। তো আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আপনারা জানেন, জনাব বিপ্লব বড়ুয়া। উনি থাকাতে আরেকটি মেসেজ আমরা দিতে যাচ্ছি। উনি নিজেও বলবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবেও এই উদ্যোগের সাথে সম্পৃক্ত আছে, এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, তাদেরকেও আমাদের এখানে সম্পৃক্ত করতে হবে সচেতনতা তৈরি করার জন্য। এবং আমরা এটা শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নয়, বাংলাদেশ সরকার নয়, আওয়ামী লীগ দলগতভাবেও আমরা এটার সাথে আছি, এবং এখানে আমাদের স্থানীয় কাউন্সিলররা আছেন, নারী কাউন্সিলররা আছেন, সবাই কিন্তু সম্পৃক্ত আছেন। কাজে আমি মনে করি যে এটা একটা চমৎকার উদ্যোগ রয়েছে। অনেক ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয় আপনাকে এই উদ্যোগের জন্য। আমরা আপনার এই উদ্যোগের সাথে আছি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে যাওয়া দরকার।